শেখ বলছেন আত-তাওয়াসসুল বিল মাখলুক ইলাল্লাহ তাআলা, নৈকট্য লাভ করা সৃষ্টির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের, মহান আল্লাহ নৈকট্য লাভ করা তাওয়াসসুল বিল মাখলুক, কোন সৃষ্টির মাধ্যমে। তাহলে এই হচ্ছে বিষয়। এখন তাওয়াসসুল কাকে বলে? বলছেন আত-তাওয়াসসুল ওয়াও সিন লাম, এর অর্থ হয়, এই ধাতু থেকে যতগুলি শব্দ আসবে সবগুলির অর্থ হয় আত-তাকাররুব ইলা শাই, কোন কিছুর নিকটবর্তী হওয়া। যখন তাওয়াসসুল ইলাল্লাহ বলবেন তো আল্লাহর নিকটবর্তী হওয়া, আর যখন অন্য কিছু বা অন্য কারো সম্পর্কে বলবেন, তাওয়াসসুল শব্দটি আরবি ভাষায় প্রয়োগ করবেন, তখন নিকটবর্তী হওয়া। উরিদু আন আতাওয়াসসাল ইলাইক, আমি আপনার কাছাকাছি হতে চাই, আপনি আপনার ভাষায় প্রয়োগ করতে পারেন। সিন দিয়ে হয় আর সদ দিয়ে, ওয়াসালাম সদ দিয়ে, ওয়াসাল ওয়াও সদলাম মানে পৌঁছা, আর ওয়াসালা মানে নৈকট্য লাভ করা, নিকটবর্তী হওয়া সিন দিয়ে, কাছাকাছি শব্দগুলি। এই জন্য শেখ বলছেন যে তাওয়াসসুল মানে হচ্ছে হুয়া তাকাররুব ইলা শাই, কোনো কিছুর নিকটবর্তী হওয়া। ওয়া তাওয়াসসুল ইলাইহি, তাওয়াসসুল সদ দিয়ে ব্যাখ্যা করছেন, এবং তার কাছে যেই দিকে আপনি যেই কাছাকাছি হতে চাইছেন সেই দিকে পৌঁছা, নিকটবর্তী হওয়ার পরে পৌঁছার চেষ্টা করা। ওয়াল ওয়াসিলা, তো তাহলে তাওয়াসসুল ওয়াও সিন লাম থেকে তাওয়াসসুল শব্দটি মাসদার বাবে তাফাউলের, আর ওয়াসিলা একটি হচ্ছে নাউন, হ্যাঁ একটি ইসম। ওয়াসিলা মানে কি? তাহলে ওয়াও সিন লাম দিয়ে ওয়াসিলা মানে হচ্ছে আল কুরবা, যেমন কারবা ইয়াকরবা থেকে আল কুরবা, তো কাছাকাছি হওয়া, নিকটবর্তী হওয়া, করিব হওয়া, ফাইন্নী করিবুন, ওখান থেকে আল্লাহ বলছেন আমি নিকটবর্তী। তো ওয়াসিলা মানে হচ্ছে নিকটবর্তী হওয়া বা নৈকট্য অর্জন করা। কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হ্যাঁ আয়াতটি শুরু থেকে পড়তে পারেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ প্রথম আছে, হে মুমিন সকল তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়ে তোমরা পাপের কথা কাজ থেকে বেঁচে থাকো, এটা হচ্ছে ইত্তাকুল্লাহর অর্থ। দুনিয়ার কোনো স্বার্থে নয়, এটা হচ্ছে তাকওয়াল্লাহ। এই জন্য তাকওয়া মানে শাব্দিক অর্থ কিন্তু ভয় হয় না, ভয়ের খৌফ মানে ভয়, ও আমানাহ মিন খৌফ, খাশিয়াতুন মানে ভয় হয়, ভীতি হয়। কিন্তু তাকওয়া যে অর্থ ভয়ের করা হয়েছে, আল্লাহকে ভয় করে, এটা ভাব অর্থ। আল্লাহর ভয়ে, আল্লাহর ভয় রেখে কি করা? বেঁচে থাকা, আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে বেঁচে থাকা। দুনিয়ার ক্ষতির ভয়ে অথবা দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য যদি কেউ গুনাহ থেকে, পাপের কাজ থেকে, অন্যায় কথা কাজ থেকে বেঁচে থাকে, তাহলে সেটা তাকওয়াল্লাহ হলো না, হ্যাঁ তাকওয়া অর্জন করা হলো না। তো আল্লাহ পাক বলছে ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকার জীবন গড়ো, আর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তার দিকে মানে কার দিকে? ইলাল্লাহ, ওয়াবতাগু ইলাল্লাহ, আল্লাহর দিকে তলাশ করো। ওয়াবতাগু মানে কি করো? তলাশ করো। আল ওয়াসিলা, ওয়াসিলা মানে কি করলাম? আল কুরবা, নৈকট্য। আল্লাহর দিকে পৌঁছার জন্য নৈকট্য তলাশ করো, যে আমি নিকটবর্তী কি করে হব, আল্লাহর কাছাকাছি কি করে হতে পারে। উলাইকাল্লাযিনা ইয়াদউন ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমিল ওয়াসিলাতা আইয়ুহুম আকরাব ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবাহু ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা। সূরা ইসরা, সূরা বনী ইসরাঈল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত উল্লেখ করেছেন, যাদেরকে তোমরা উপাস্য বানিয়ে ফেলেছো, হ্যাঁ নেক লোক, লাতুজ্জামানাত, এই ধরনের যারা এদের মধ্যে নেক ছিল, তারপর নূহ আলাইহিস সালামের যুগে যারা সৎ লোক ছিল, ওদের পূজা ওই জাতি মুশরিকরা শুরু করেছিল। এইরকমের যুগে যুগে সৎ লোকদের পূজা প্রতিমার আকারে শুরু হয়েছে, অথবা মাজার কবর বানিয়ে শুরু হয়েছে, জিলানি, চিস্তির। উলাইকাল্লাযিনা ইয়াদউন, এই সব লোক যাদেরকে ডাকে এরা, যাদেরকে আহ্বান করে, যাদের কাছে নিজের গরজের জন্য দরখাস্ত করে আল্লাহকে বাদ দিয়ে, ইয়াবতাগুনা ইলা রাব্বিহিল ওয়াসিলা, ওরাই যাদের পূজা করছো, যাদের কাছে কিছু চাইছো, ছেলে চাইছো, রোগের আরোগ্য চাইছো, তারাই তো আল্লাহর নৈকট্য তলাশ করে, তারাও আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য নৈকট্য তলাশ করেছে। ইয়াবতাগুনা ইলা রাব্বিহিল ওয়াসিলা আইয়ুহুম আকরাব, যে কে কত বেশি কাছাকাছি হতে পারে। আব্দুল কাদের জিলানী, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, আর যুগে যুগে আইম্মা কেরাম, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, যাহাবী, ইবনে হাজার, যত আইম্মা কেরাম, ওলামায়ে কেরাম আর নেক লোকেরা এসেছেন, তারা সকলে এই ময়দানে দৌড় দিয়েছেন আইয়ুহুম আকরাব, এবং সকলেই
ওসিলা তলাশ করেছেন, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ব্যবস্থা নিয়েছেন, সেই ব্যবস্থাটা আসলে কি? কোন ব্যক্তিকে ধরা, তার মানে আবু হানিফা আরেকজনকে ধরেছেন যে তার মাধ্যমে আল্লাহর কাছাকাছি হওয়া আমার কাছে দেবে। শাফি মালিক আহমদ কাউকে ধরেছেন, হ্যাঁ, আব্দুল কাদের জিলানী কাউকে ধরেছেন না। তাহলে কি উপায়ে আল্লাহর নৈকট্য অর্জন করবেন, আল্লাহর সান্নিধ্য লাভ করবেন, এই বিষয়টি আজকের বিষয়। আর কোনগুলি হচ্ছে ভ্রান্ত বাতিল। দুটি আয়াতে ওসিলার কথা কোরআনে কারিমে রয়েছে। তাহলে ওসিলা মানে এখানে প্রচলিত দেশীয় ওসিলার কথা বলা হয়নি। কি বলা হয়েছে? কুরবাত, আল্লাহর নিকটবর্তী কি করে হবেন, এবং আল্লাহর নিকটবর্তী কি করে হবেন? আল্লাহর বাতলানো তরিকা মোতাবেক আসতে হবে না নিজের বানানো তরিকা মোতাবেক আসতে হবে? আপনি যদি কোন ব্যক্তির সাথে দেখা সাক্ষাৎ করতে চান, তো তিনি যেভাবে বলবেন যে আপনি এইভাবে যদি আসেন এই রাস্তা দিয়ে, হ্যাঁ, পথ চলার ক্ষেত্রে, আর এই নিয়মে এই সময়, তাহলে আমার সাথে সাক্ষাৎ হবে। আপনি জোহর থেকে আসরের মাঝে ইসলামী সেন্টারে যদি আসেন, আমার সাথে দেখা করতে পাবেন না। যদি 10-11টার পরে যদি আসেন, ফজর পরে এসে বসে থাকেন, শেখ আমি ফজর থেকে বসে আছি, ফজর নামাজ পড়েছি আর আপনার সাথে দেখা করার জন্য বসে আছি, পাবেন নাকি? তাহলে আমি আপনাকে বলে দেবো যে এই সময়গুলিতে আসতে হবে, তাইলে হবে, ঠিক কিনা? এই দিয়েও কি বুঝে আসেন আপনার, হ্যাঁ, মগজে ধরেন না যে আল্লাহ যেই তরিকা বলেছেন আল্লাহ নৈকট্য লাভের, সেই তরিকাতে আসতে হবে। আপনার বানানো তরিকা আসলে হবে না, আপনার মুরব্বীদের বানানো তরিকা আসবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে আয়াতটি রয়েছে সূরা মায়দার আয়াত নম্বর 35, আল্লাহ পাক বলছেন যে তোমরা তলাশ করো আল্লাহর দিকে পৌঁছার জন্য, হ্যাঁ, নৈকট্য তলাশ করো, যে কেমন করে নিকটবর্তী হব। এই অর্থাৎ আল কুরবাতা ইলাইহি সুবহানাহু, আল্লাহ সুবহানাহু, আল্লাহ পাকের নৈকট্য তলাশ করো, বিতাআতিহি, কিভাবে? তার আনুগত্য করে, হ্যাঁ, তার কথা মেনে, তার আদেশ নিষেধ মেনে, ওয়াত্তিবাই মারাদাতিহি, এবং তার সন্তুষ্টির অনুসরণ করে। যে আল্লাহর সন্তুষ্টি কি করে পাবো, আল্লাহকে রাজি কি করে করতে পারবো, যেইভাবে আল্লাহকে রাজি করা যায় কোরআন এবং হাদিসে রয়েছে, আল্লাহর কথাই রয়েছে, রাসূলের কথাই রয়েছে, আমলে রয়েছে, সেইভাবে আল্লাহর সন্তুষ্টির পেছনে ছোটা অনুসরণ করা, এ হচ্ছে কুরবাত, আল্লাহর নৈকট্য লাভ করা। ওয়াত্তাওয়াসসুল কিসমান।